গুড ইভিনিং তোমাদের। কর্মবার্তার নতুন আরেকটি অঙ্কের ক্লাসে তোমাদের স্বাগত। আমি খুবই দুঃখিত তোমাদের গত সপ্তাহে একটিও ক্লাস নিতে পারিনি। আশা করছি তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আর গত যে আমি ক্লাসগুলি করিয়েছি এগুলি ছিল জ্যামিতির উপরে। তো আজকের যে একটি ক্লাস নিচ্ছি আমি, সেটাও কি হবে জ্যামিতির। আজকের ক্লাসের টপিকটা হলো ত্রিভুজের। আমি আশা করছি তোমরা গত ক্লাসগুলি সবাই দেখে নিয়েছো। যদি দেখে থাকো তোমাদের জ্যামিতির বেসিক কনসেপ্টগুলি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, লাইন অ্যান্ড অ্যাঙ্গেল আর ত্রিভুজের কিছু বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আমি ত্রিভুজের আরও ডিটেলে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং তোমাদের কাছে যদি ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে এটা অবশ্যই শেয়ার করা যাবে, যাতে ওরাও এটা থেকে হেল্প নিতে পারে। আর আমি গত ক্লাসের যে অঙ্কের ক্লাসটা করিয়েছি, ওই অঙ্কের ক্লাসটার মধ্যে দেখেছি একটা কোশ্চেন নিয়ে তোমাদের অনেক ডাউট আছে। তারপরে আমি কোশ্চেনটা দেখলাম, এটার মধ্যে জাস্ট একটা ছোট একটা ইনফরমেশান মিসিং ছিল। ঠিক আছে, আমি এটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ডাউটটা। আমার খুব ভালো লেগেছে তোমরা এই টপিকটা নিয়ে কমেন্টে আলোচনা করেছো। ঠিক আছে, আমি চাই তোমরা তোমাদের মনের মধ্যে যেরকমই ডাউট থাকুক না কেন তোমরা এগুলি নিয়ে কমেন্টে আলোচনা করো, তাহলে আমি কি পরবর্তী ক্লাসে তোমাদের এই ডাউটগুলি আমি সলভ করতে পারবো। আর আমার বুঝতে সুবিধা হবে তোমাদের আসলে কোনটার মধ্যে ডাউট বেশি। চলো, প্রথমে আমি গত ক্লাসটা অনেক দিন হয়ে গেছে, তবে হোমওয়ার্ক যে দুইটা ছিল হোমওয়ার্কগুলির আনসারটি দেখে নাও। প্রথম যে হোমওয়ার্কটা ছিল হোমওয়ার্কটার আনসার হবে এটা, আর সেকেন্ড যে হোমওয়ার্কটা ছিল হোমওয়ার্কের আনসার হবে এটা। দেখে নিয়েছো? চলো, এখন তোমাদের গত ক্লাসের যে ডাউটটা ওই ডাউটটা নিয়ে আলোচনা করি। মেন ডাউটটা হলো এই একটা লাইন বা একটা স্টেটমেন্ট যেটা ওই কোশ্চেনটার মধ্যে ছিল না। এটার জন্য আমি দুঃখিত। এই কোশ্চেনটার মধ্যে এই লাইনটা ছিল না, বা এই যে ইনফরমেশনটা আমি টাইপ করিনি। দেখো, পুরোটা অঙ্কই সেম টু সেম দুটোটা, শুধু জাস্ট একটা জিনিস এখানে বলা আছে যে ট্যানজেন্টটা এটা প্যারালাল কার সাথে? অপোজিট কর্ডের সাথে। এই যে ট্যানজেন্টটা, এই যে স্পর্শকটা, এটা আমার অপোজিট যে জাটা আছে এই জায়ের সাথে কি প্যারালাল। বুঝতে পেরেছ? এখন আমি তোমাদের প্যারালাল আর ট্রান্সভার্সাল ছেদকের অঙ্কগুলি করিয়েছিলাম। প্যারালাল আর ছেদক কয়টা কোণ উৎপন্ন করে? 8টা কোণ উৎপন্ন করে, এটা তোমাদের শিখিয়েছিলাম আমি। এরকমভাবে কয়টা কোণ উৎপন্ন করে? 8টা কোণ উৎপন্ন করে। এর মধ্যে একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলি ছিল। তো যদি দুইটা লাইন প্যারালাল হয় এবং একটি ছেদক থাকে তাহলে কি হয়? যদি জেড শেপের হয় মানে একান্তর কোণগুলা কি হয়? সমান হয়। তার জন্য আমি বলি যে জেড শেপের কোণগুলা সমান হয়। কিন্তু জেড শেপের কোণগুলো কোন সময় সমান হয় এটা আমার জানা থাকতে লাগবে। কখন সমান হবে? যখন অপোজিট লাইনগুলো কি প্যারালাল হবে। যদি লাইনগুলো প্যারালাল হয় একমাত্র তখনই কি সমান হবে। এই ক্ষেত্রে কি বলা আছে যে টেনজেন্টটা আর অপোজিট কর্ডটা প্যারালাল, মানে এই যে জেড শেপের যে অ্যাঙ্গেলগুলো ফর্ম হয়েছে, এই যে জেড শেপের অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা কি ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? কারণ এই দুইটা লাইন কি প্যারালাল, সমান্তরাল। কিন্তু এই অঙ্কটার মধ্যে তো বলেনি যে এই দুইটা লাইন সমান্তরাল কিনা, এই দুটো অঙ্কটাতে তো আমি বলিনি। তার জন্য আমি কি এটা জেড শেপে হওয়ার সত্ত্বেও আমি জি ইকুয়ালস টু 55 লিখতে পারবো না। হ্যাঁ, তুমি দেখতে মনে হচ্ছে জেড শেপ, কিন্তু যেহেতু প্যারালাল না তার কারণে এগুলো কি সমান হবে না। এগুলো কিন্তু একান্তর কোণ হবে, এরকম না যে এগুলো একান্তর কোণ হবে না। একান্তর কোণ হবে, অন্তস্থ একান্তর কোণই হবে। কিন্তু যেহেতু এই দুইটা লাইন প্যারালাল না তার জন্য এই একান্তর কোণগুলো কি সমান হবে না। আর এখানে সমান হয়েছে কারণ যেহেতু দুটো লাইন সমান্তরাল এবং এটা একটা ছেদক, তো
এই সমান্তরাল লাইনের মধ্যে যে ছেদকটা থাকে এই ছেদকটা যে একান্তর কোণগুলা উৎপন্ন করে বা একান্তর কোণগুলা যে তৈরি করে ওই একান্তর কোণগুলা কি হয়, সমান হয়। আর এই সেকেন্ডটার মধ্যে এই 7 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে সমান হবে না, কারণ এই দুটো লাইন প্যারালাল না। আশা করি তোমাদের যে ডাউটটা ছিল যে আমি প্রথম অঙ্কটার মধ্যে জেড শেপ দিয়ে জে ইকুয়ালস টু 53 কেন লিখলাম, কিন্তু 7 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে আমি জি ইকুয়ালস টু 55 কেন লিখলাম না, দুটোই জেড শেপ। মেন ডিফারেন্সটা হলো এটা। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি আরও ডিটেলে তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম নেই এই দুইটা কোশ্চেনের। চলো তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকের ক্লাসটা হলো ত্রিভুজ নিয়ে। আগে আমি ত্রিভুজের বেসিক ধারণাটা নিয়ে নিই। ত্রিভুজ মানে তোমরা আশা করি জানো, এমন একটি সমতলিক বা বদ্ধচিত্র যার কি 3টা বাহু থাকে। 3টা বাহু দিয়ে একটি দ্বিমাত্রিক যদি বদ্ধচিত্র গঠন করি, এটা হলো কি ত্রিভুজ। ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ, 3টি শীর্ষবিন্দু। ঠিক আছে, এখন দেখি ত্রিভুজ দুই প্রকারের, একটা হলো বাহুবেদে ত্রিভুজ, একটা হলো কোণবেদে ত্রিভুজ। বাহুবেদে ত্রিভুজ আবার 3 প্রকারের, কোণবেদে ত্রিভুজ আবার 3 প্রকারের। ঠিক আছে, আমি প্রথমে যেটা, এটা হলো বাহুবেদে ত্রিভুজ, বাহুর উপর ভিত্তি করে। বাহুবেদে ত্রিভুজ, ঠিক আছে, বাহুবেদে ত্রিভুজ 3 প্রকার, আবার কোণবেদে ত্রিভুজ 3 প্রকার। ঠিক আছে, চলো দেখি। বাহুবেদী ত্রিভুজ প্রথম যেটা, এটা হলো সমবাহু ত্রিভুজ বা ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল, মানে যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। নাম দেখে আমি বুঝতে পারছি সমবাহু মানে 3টা বাহুই কি হবে, সমান হবে। ঠিক আছে, এখন সমবাহু ত্রিভুজ এই ওয়ার্ডটা থেকে আমি ত্রিভুজের ব্যাপারে অনেকগুলি ইনফরমেশন পেয়ে যাই, মানে অটোমেটিক আমি অনেকগুলি ইনফরমেশন পাই। কীভাবে দেখো, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ও কোণগুলি পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যদি কোনো ত্রিভুজের 3টি বাহু সমান হয়, তার মানে কি হবে, যেহেতু 3টি বাহু সমান তার কারণে 3টি কোণও কি হবে, সমান হবে। এখন 3টি কোণ যেহেতু সমান, তাহলে আমি কি জানি যে ত্রিভুজের সবগুলা কোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি। সরি, সবগুলা কোণ যদি আমি যোগ করি হয় 180 ডিগ্রি। আর যেহেতু 3টা সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে, প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। বুঝতে পেরেছি, তার জন্য দাও প্রতিটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি। এখানে কি হবে, প্রত্যেকটি বাহু কি হবে, সমান হবে। ঠিক আছে, প্রত্যেকটি অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। ক্লিয়ার, আরও কিছু জিনিস জেনে নেই। প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এখানে মধ্যমার কিছু আছে, লম্ব সমদ্বিখণ্ডক আছে। ঠিক আছে, এই মধ্যমা নিয়ে আমি নেক্সট ক্লাসে পুরো ডিটেলে আলোচনা করব। তার জন্য এই 2টা পয়েন্ট আমি স্কিপ করছি, বা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নাও। মধ্যমা জিনিসটা কি আমি নেক্সট ডেটে আলোচনা করছি। ঠিক আছে, আমি নেক্সট ডেটে 4টা টপিক নিয়ে আলোচনা করব ত্রিভুজেরই, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব অঙ্ক আসে এগুলো থেকে। ঠিক আছে, নেক্সট ক্লাসটা তো দেখবেই, আগে এই ক্লাসটা দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রতিটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুর মধ্যমা, আর প্রতিটি বাহুর মধ্যমা সেই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এক সেম কথাই উল্টো করে বলেছে। ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে মধ্যমা নিয়ে তোমাদের ডাউট থাকতে পারে, এটা নিয়ে ভাববে না। আমি এটা নেক্সট ক্লাসে ডিটেলে আলোচনা করার জন্য আমি এখন মধ্যমা নিয়ে আর আলোচনা করছি না। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেনে নেক্সট দেখি কি আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে সমান, দ্বি মানে 2 বাহু মানে সমান 2 বাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের 2টি বাহু সমান হবে ওই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা কি
বাহু সমান হবে। এখন যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি বলি এ বি ইকুয়ালস টু এসি হবে, সমান বাহুর বিপরীত কোণগুলি কি হবে? সমান হবে, মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি হবে। যেই মাত্র আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবে আমি এই ইনফরমেশনগুলো কি অটোমেটিক পেয়ে যাচ্ছি, কিন্তু কারণ এগুলো তো সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। ঠিক আছে, চলো এখন আমি দেখি বৈশিষ্ট্যগুলি কি। দুইটি বাহু সমান, জানি। সমান বাহুর দুইটি বিপরীত কোণ দুইটি সমান, সমান বাহু দুইটির বিপরীত কোণ দুইটি সমান। এখন বলেছি শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমির লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই যে শীর্ষকোণটা, এই শীর্ষকোণটার যদি সমদ্বিখণ্ডক, মানে শীর্ষকোণটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, ঠিক আছে, দুই ভাগে ভাগ করলে কি হবে? এই যে বাহুটা, সরি এই যে ভূমিটা বা বাহুটা, এটাকে সমান দুই ভাগে ভাগ করবে। কবে ভাগ করবে? সমান দুই ভাগে ভাগ করবে, তাও আবার কি লম্বভাবে, লম্ব সমদ্বিখণ্ডক। বুঝতে পেরেছ? যেই মাত্র আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে যদি বলে যে এই শীর্ষকোণটার সমদ্বিখণ্ডক, আমি এই এটাকে যদি আমি ডি দেই, তাহলে বিডি ইকুয়ালস টু ডিসি, এটাকে আমাকে আমার বলতে হবে না, এটা অটোমেটিকই আমি এই ক্লুটা পেয়ে যাব, কারণ এটা বৈশিষ্ট্যের মধ্যে আমি অলরেডি জানি। যদি সমদ্বিখণ্ডক হয়, লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে ভূমিটারে কি করবে? দুই ভাগে ভাগ করবে। বুঝতে পেরেছ? ভূমির মধ্যমাই ভূমির ত্রিভুজটির উচ্চতা, এই যে মধ্যমাটা, এটাই কি হবে? ত্রিভুজটির উচ্চতা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মনে করো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, কত 90 ডিগ্রি, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কত হবে? তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কত হবে? সাপোজ এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস এক্স প্লাস 90 ইকুয়ালস টু কত হবে? 180। আর 2x ইকুয়ালস টু 180 মাইনাস 90, 2x ইকুয়ালস টু 90, 2 দিয়ে কাটলে হবে 45, মানে x ইকুয়ালস টু কত হয়? 45। এর মানে যদি শীর্ষকোণ বা একটি সমদ্বিবাহু ত্রিভুজে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটি কোণ সব সময় কত হবে? 45 হবে। 45 ছাড়া আর কোনো অপশনই নেই। তাহলে আমি কি বলতে পারি, যদি শীর্ষকোণটা 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের রেজাল্ট আমার কি ডাইরেক্ট না দেওয়া থাকলেও আমি জানি এই দুইটা অ্যাঙ্গেল কত হবে। ক্লিয়ার? তার জন্য বলছি বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখে নেবে। আর আমি আবার বলছি মধ্যমার টপিকটা আমি নেক্সট ক্লাসে ভালোভাবে আলোচনা করব। চলো, 3 নাম্বার যে বাহুভেদে 3 নাম্বার যে আমার ত্রিভুজের ধরনটা বা ত্রিভুজের টাইপটা, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ, মানে একটা বাহুও সমান না, নো ইকুয়াল সাইড। বুঝতে পেরেছ? এখন ইকুয়াল সাইড যেহেতু ইকুয়াল না, অ্যাঙ্গেলগুলোও কি হবে? ইকুয়াল হবে না। তিনটি বাহু অসমান, তিনটি কোণও অসমান। ক্লিয়ার? চলো নেক্সট যাই, ত্রিভুজের কোণভেদী ত্রিভুজ। এর আগে বলেছিলাম বাহু, মানে বাহুর উপর বেস করে কি কি রকমের ত্রিভুজ হতে পারে। এখন হবে কোণের অ্যাঙ্গেলের উপর বেস করে কি কি ধরনের ত্রিভুজ হতে পারে। কোন একটা ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি লেস দেন 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির কম হয়, তাহলে এটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, 90 ডিগ্রির কম অ্যাঙ্গেলটা, 90 ডিগ্রির কম কোনো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আর কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি সবগুলা কোণই 90 ডিগ্রি থেকে কম হয়, তখন ওই রকম ত্রিভুজকে বলা হবে কি? সূক্ষ্মকোণ। ঠিক আছে, প্রত্যেকটা কোণই কি হবে? 90 ডিগ্রি অপেক্ষায় ছোট হবে। প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি অপেক্ষায় ছোট হবে।
সূক্ষ্মকোণী ত্রিভুজ সমবাহুরও হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজেরও হতে পারে, বিষমবাহু ত্রিভুজও হতে পারে। তিন রকম বা তিন প্রকারেরই হতে পারে। ঠিক আছে, সমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, বিষমবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, সমবাহু ত্রিভুজ অলওয়েজ সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অলওয়েজ সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা আবার কিভাবে জানলাম? একটু আগে দেখেছি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, যা লেস দেন 90 ডিগ্রি। এর মানে কি, কোনো একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, এটা অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবেই। বুঝতে পেরেছ? কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ হলেই যে সমবাহু ত্রিভুজ হবে এটা না। একটা এক্সাম্পল দেখি। দেখো, প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি 60 ডিগ্রি করে হয়, এটা সমবাহু ত্রিভুজ প্লাস প্লাস এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। কিন্তু কোনো একটা অ্যাঙ্গেল যদি এই ত্রিভুজের অ্যাঙ্গেলগুলি যদি হয় 60 ডিগ্রি, 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, 40 ডিগ্রি আর কত হবে? 80 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণই কি লেস দেন 90 ডিগ্রি, কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা। এর মানে কি হবে? প্রত্যেকটা অ্যাঙ্গেল আলাদা, এর মানে হবে এটা বিষম বাহু ত্রিভুজ। আর যেহেতু সবগুলা অ্যাঙ্গেলই 90 থেকে কম, এটা হবে কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর মানে এই এই যে ত্রিভুজটার কথা বলছি, এটা হবে সূক্ষ্মকোণী বিষমবাহু ত্রিভুজ। সূক্ষ্মকোণী হবে কিন্তু সমবাহু ত্রিভুজ হবে না। এর মানে সূক্ষ্মকোণ হলেই যে সমবাহু ত্রিভুজ হবে এরকম না, কিন্তু সমবাহু ত্রিভুজ মানেই সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানেই সূক্ষ্মকোণী। এই ইনফরমেশনগুলি কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আমার ছোট ছোট ক্লু, অঙ্কটার মধ্যে তো সব ক্লু আমাকে দিয়ে দেবে না, কিন্তু এরকম ছোট ছোট ক্লু লুকিয়ে আমাকে দিয়ে দেবে, যাতে আমি এটার হেল্প নিয়ে আমি অঙ্কর ক্যালকুলেশনগুলি খুব শর্টে করতে পারি। বুঝতে পেরেছ? আমি প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা প্র্যাকটিস করব, কিন্তু শুধু প্র্যাকটিস করলেই হবে না বা শুধু পড়লেই হবে না। আমাকে টেকনিকও অ্যাপ্লাই করতে লাগবে, যাতে আমার সিলেকশনটা হয়। শুধু আমি পড়ে গেলাম, পরীক্ষা দিলাম, সিলেকশন হলো না কিছু টেকনিকের কমতির জন্য, তাহলে তো হবে না। আমার টার্গেট কি? টার্গেটটা তো পড়া না, আমার টার্গেটটা হলো আমি যে জবের জন্য প্রিপারেশন করছি ওই জবটা আমার সিকিউর করা, জবটার মধ্যে আমার সিলেকশন নেওয়া। তার জন্য আমার টেকনিকও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। শুধু আমি পড়লেই হয়ে যাবে এরকম না কিন্তু। কারণ কম্পিটিশন পড়ছে তো সবাই, তোমার তো স্পেশাল এমন কিছু একটা করতে লাগবে। আর এরকম তো কোনো এক্সাম নেই যেটার মধ্যে অঙ্ক আসে না। তার জন্য কি, এই অঙ্কের টাইমটাকে শর্ট করার জন্য তোমার টেকনিক অ্যাপ্লাই করতে লাগবে, তোমার প্রপার্টিগুলি জানতে লাগবে, কি কি শর্ট ট্রিক্স ইউজ করা যায়, ক্যালকুলেশনটা কীভাবে ইজি করা যায়, ওগুলি জানতে লাগবে। চলো, নেক্সট যে কোণের উপর বেস করে ত্রিভুজটা, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে যে অ্যাঙ্গেলটা কি হবে 90 থেকে বড় হবে, কিন্তু 180 থেকে ছোট হবে। যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলের ভ্যালুটা আমার কি 90 থেকে বড় হবে কিন্তু 180 থেকে ছোট হবে, এটা হলো কি স্থূলকোণ। দেখো, কোনো স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ কি হবে? স্থূলকোণ হবে। মানে একটি কোণ কি 90 থেকে বড় হবে। এখন ওভারঅল কত আমার? সবগুলি সাম করলে কত? টোটাল সাম সাম আসে আমার 180। এর মধ্যে থেকে একটি অ্যাঙ্গেল যদি গ্রেটার দেন 90 হয়ে যায়, বাকি দুইটি অ্যাঙ্গেল কি হবে? বাকি অ্যাঙ্গেলগুলি কি হবে? বাকি অ্যাঙ্গেলগুলি
লেস দেন 90 হবে। বাকি অ্যাঙ্গেলগুলো কি হবে? লেস দেন 90 হবে। ক্লিয়ার তো? নাকি কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? এই কারণে দেখো বলেছে যে অপর দুটি কোণ কি হবে? অলওয়েজ সূক্ষ্মকোণ হবে। মানে কোন একটা স্থূলকোণের যদি এই অ্যাঙ্গেলটা যদি 90 মোর দেন 90 হয়, বাকি দুইটা কি হবে? ইকুইট অ্যাঙ্গেল হবে, মানে স্থূলকোণ হবে। লেস দেন 90, লেস দেন 90। ঠিক আছে? এটি হবে লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। বুঝতে পেরেছি? আশা করি কোনো ডাউট নেই। চলো নেক্সটে যাই। মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজের ক্ষেত্রে যদি কোণ বেদে যদি কোনো ত্রিভুজ থাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সমকোণী ত্রিভুজ। আজকের যে অঙ্কগুলি নিয়ে আমি আলোচনা করবো সেগুলি হলো সবগুলি সমকোণী ত্রিভুজেরই, খুব ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি অঙ্ক এই সমকোণী ত্রিভুজের থেকে আসবে বিভিন্ন ট্রিকের মাধ্যমে। সমকোণী ত্রিভুজ মানে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে ওই কোণগুলা যে কোণ, আর যে ওই ত্রিভুজগুলা যার একটি কোণ সমকোণ, মানে একটি কোণ হবে 90 ডিগ্রি সমান, সমকোণ, এক সমকোণ। ক্লিয়ার? এই 90 ডিগ্রির অপোজিটের যে বাহুটা থাকবে এটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ বলা হয়। 90 ডিগ্রির অপোজিটে যে অতিভুজ বাহুটা থাকে এটাকে কি বলা হয়? অতিভুজ। আর সবচেয়ে বড় বাহু কোনটা? এই অতিভুজই সবচেয়ে বড় বাহু। বড় বাহু কোনটা হবে? অতিভুজ। ক্লিয়ার? একটি কোণ সমকোণ, সমকোণ ছাড়া অপর কোণগুলির সমষ্টি এক সমকোণ। দেখো এটা যদি 90 হয়ে যায়, এই বাকি যে দুইটা কোণ থাকবে এই দুইটা কোণের সাম করলে কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ তো ওভারঅল কি 180, তাহলে এটা 90, বাকি দুইটা কত? সাম 90 হবে। এখন প্রত্যেকটা 45 45 হবে এমন কোনো কথা নয়, একটা 30, একটা 60 হতে পারে। সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বলা হয়, যেটা সবসময় কি বৃহত্তম বাহুই হবে। বাকি দুইটা বাহুকে, একটিকে ভূমি বলা হয়, একটিকে লম্ব বলা হয়। আর অতিভুজ ছাড়া বাকি দুইটা বাহু কি হবে? পরস্পর লম্ব। পরস্পর লম্ব হলেই তো কি এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সটে যাই। কিছু ফ্যাক্টস কিসের ব্যাপারে? রাইট অ্যাঙ্গেলের ব্যাপারে। তাও কি রকম ফ্যাক্টস? এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি হাইপোটেনিয়াসে, দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে ভার্টিক্সটা, এই ভার্টিক্সটা থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম কার উপর? হাইপোটেনিয়াসের উপর। এইরকম কন্ডিশনে আমার কিছু শর্ট ফ্যাক্টস জেনে রাখতে লাগবে, যে ফ্যাক্টসগুলি দিয়ে আমি অঙ্কটা অনেক ইজিলি করতে পারি। ঠিক আছে? এখন ফ্যাক্টসগুলি কি কি? দেখো বিডি স্কোয়ার। বিডি স্কোয়ার মানে আমার যে পারপেন্ডিকুলারটা, এটা স্কোয়ার কার সমান হবে? এডি আর ডিসির মাল্টিপ্লিকেশনের সমান হবে। এটা হলো একটা। সেকেন্ড, এবি স্কোয়ার মানে আমার এটা এই সাইডের বা পারপেন্ডিকুলার সাইডটার স্কোয়ার সমান কি হবে? পারপেন্ডিকুলার সাইডের সমান হবে এডি ইন্টু এসি, পুরোটা হাইপোটেনিয়াস। ক্লিয়ার? তারপরে বিসি স্কোয়ার যদি হয়, বিসি স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? বিসি স্কোয়ারের ক্ষেত্রে হবে ডিসি ইন্টু এসি।
ক্লিয়ার? তারপর এডি বাই সিডি, দেখো এই এডি বাই সিডির যে পোর্শনটা, এই পোর্শনটা এই দুইটা ইকুয়েশন থেকে এসেছে। আমি যদি এটাকে ভাগ করে দিই, এটা দিয়ে এটা ভাগ করে দিই, তাহলে কী হবে, এডি বাই সিডি ইকুয়ালস টু এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাকি থাকে কি, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আরেকটা যে রিলেশন, এটা হলো কি 1/BD স্কোয়ার, 1/BD স্কোয়ার, এটা এ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটার সাথে এডি আর ডিসির তো একটা রিলেশন আমি অলরেডি পেয়ে গেছি, কিন্তু এবি আর বিসির কোনো রিলেশন নেই। এবি আর বিসির রিলেশনটা হলো এরকম যে 1/BD স্কোয়ার ইকুয়ালস টু 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। এই যে ফ্যাক্টগুলা, এগুলো কোনো ফর্মুলা না, এগুলো জাস্ট বলতে পারো তুমি রিলেশন, বিভিন্ন সাইডের সাথে রিলেশন। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এইগুলো রিলেটেড আজকে যত কোশ্চেন আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি এরপরে আর এরকম কোশ্চেন থাকলে তোমাদের সলভ করতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত, 30 সেকেন্ড লাগবে। চলো দেখি। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বললো একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটার বিডি পারপেন্ডিকুলার কার সাথে, এসির সাথে, বিডিটা পারপেন্ডিকুলার কার উপর, এসির উপর, হাইপোটেনিয়াসের উপর। ক্লিয়ার? তখন এডি, এডি মানে এখানে 2 দেওয়া আছে, আর এসি, এসি এই পুরোটা এসি মানে এখান থেকে শুরু করে এতটুক কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমাকে বের করতে হবে এবি, এ বি, এবি বের করতে হবে। ক্লিয়ার? এবি স্কোয়ারের ফর্মুলা কি জানি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু এসি, এসি তো দেওয়া আছে 8, মানে এসি, তাহলে এডি কত, 2 ইন্টু 8, তাহলে কত হবে 16। তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু 16, এ বি ইকুয়ালস টু কত হবে, √16 মানে 4 সেন্টিমিটার। তাহলে এ বি কত, এ বি হবে 4 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ বি কত আমার 4 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সেম কোয়েশ্চেন, এখানে সিডি দেওয়া আছে, এটার সাথে পারপেন্ডিকুলার, সিডি দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর এসি দেওয়া আছে এ থেকে সি, এখান থেকে এতটুকু দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। বের করতে বলেছে বিসি, তাহলে আমি ফর্মুলা জানি, বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি ইন্টু এসি। সিডি কত, 3 ইন্টু 12 সেন্টিমিটার, তাহলে 36 সেন্টিমিটার। বিসি হবে √36 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার। কোন অপশন? অপশন এ আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখতে দেখতে পাচ্ছ তো কত কম সময় লাগছে অঙ্কগুলি সলভ করতে। তারপর দেখো কি দিয়েছে, ট্রায়াঙ্গেল দিয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিডি পারপেন্ডিকুলার এসি, এই বিডিটা পারপেন্ডিকুলার হবে এসির উপরে, মানে এটা 90 ডিগ্রি। এবি 4 সেন্টিমিটার, এবি 4 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে, এবি 4 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার। আমাকে বের করতে বলেছে এডি, মানে এই পোর্শনটা আর এই পোর্শনটার রেশিও। সমস্যা নেই, জানি ফর্মুলা কি হবে। ফর্মুলা কি বলে, এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়ালস টু এডি বাই সিডি।
ক্লিয়ার? এবি জানি আমি, বিসি জানি, তাহলে কি হবে? এডি বাই সিডি ইকুয়ালস টু 4 স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়ালস টু 16 বাই 36। ক্লিয়ার? 4 দিয়ে দিলে 4, 4 দিয়ে গেলে 9 ইকুয়ালস টু 4 বাই 9। তাহলে এডি ইস টু সিডি ইকুয়ালস টু 4 ইস টু 9। কোন আনসারটা ঠিক দেখো? 4 ইস টু 9, অপশন বি আমার রাইট আনসার। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল MNO is at vertex N, তারপর NP is a altitude, যেটা ড্র করা হয়েছে MO এর উপর, MO এর উপর একটা altitude যেটা পারপেন্ডিকুলার altitude। তারপরে MP 6 সেন্টিমিটার, MP 6 সেন্টিমিটার, PO 12 সেন্টিমিটার, বের করতে বলেছে NP। একদম ইজি। তাহলে NP কি জানি? NP স্কোয়ার ইকুয়ালস টু MP ইন্টু PO, তাহলে 6 ইন্টু 12, তাহলে NP ইকুয়ালস টু কী হবে? √6 ইন্টু 12, মানে √6 ইন্টু 6 ইন্টু 2, আনসার হবে 6√2 সেন্টিমিটার। কোন অপশনটা দেখো ঠিক? অপশন বি আমার রাইট আনসার। একদম ইজি অঙ্ক, একদম ইজি। তোমাদের কি 1 মিনিটও তো সময় লাগবে না, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 20 থেকে 20 মিনিট লাগবে, আর 20 সেকেন্ড লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আমি দেখতে চাই কারা কারা এই অঙ্কটাকে দুইটা মেথডে আমি করিয়ে দিতে পারবো। ঠিক আছে, দুইটা মেথডে আমি করিয়ে দেবো, দুইটা মেথডে আমি করিয়ে দেবো। যদি তোমরা না পারো, কিন্তু আমি বলবো তোমরা একবার হলো ট্রাই করো। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক। আমি যে এখানে এই ফ্যাক্টগুলো বা এই প্রপার্টিগুলো দিয়েছি বা এই রিলেশনগুলো যে দিয়েছি, এগুলো থেকে তুমি হেল্প নিতে পারো। বা আমি একটু বলে দিচ্ছি, পিথাগোরাসের যে ফর্মুলাটা, পিথাগোরাসের ফর্মুলাটা কি বলে? হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটাই তো, এই ফর্মুলাটারও হেল্প নিতে পারো। আমি দেখতে চাই তোমরা কারা কারা এই অঙ্কটাকে ট্রাই করে আমাকে কমেন্টে আনসারটা দাও। ঠিক আছে, আর যদি আমি নেক্সট ক্লাসে এই অঙ্কটা নিয়ে আলোচনা করবে, আমি চাই তোমরা নিজে থেকে করো। ক্লিয়ার? যখন তোমরা নিজে থেকে করবে তখনই তো তোমাদের কনফিডেন্স বিল্ড হবে না? অঙ্কের মধ্যে তো টেনশনে অঙ্কের মার্কটা কমে যায়। ঠিক আছে, তোমরা যারা যারা অঙ্কের এই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি শিওর তোমরা সবাই অঙ্ক পারো। তোমাদের যদি আমি 5টা অঙ্ক 1 ঘন্টা সময়ের জন্য দিই, তোমরা সবাই 5টা অঙ্ক মেলাতে পারবে। ঠিক আছে, কিন্তু মেন সমস্যাটা হলো কি, এক্সামে সময় কম, অঙ্কগুলি মেলাতে হবে। এই টেনশানে অঙ্ক এক হলে স্কিপ হয়, নাহলে ভুল হয়। সময়ের মধ্যে করতে গেলে কি করতে লাগবে? প্র্যাকটিস বেশি করতে লাগবে। তাও কি শর্ট ক্যালকুলেশনে, কীভাবে আমি শর্টে অঙ্কটাকে শেষ করতে পারি। তখনই তোমার মধ্যে কনফিডেন্স আসবে, অঙ্কের ভয়টা অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, চলো লাস্ট কোয়েশ্চেন দেখি আজকের। হোমওয়ার্কটা পরে আমাকে অবশ্যই দেবে। লাস্ট কোয়েশ্চেন। সেমভাবে বলেছে এটা 90 ডিগ্রি, বি অ্যাঙ্গেল এ বি সি হলো 90 ডিগ্রি, এর মধ্যে পারপেন্ডিকুলার হলো এসির উপরে কে, বিডি হলো পারপেন্ডিকুলার। তারপর বিডি দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার, এডি দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার, তাহলে বের করতে লাগবে ডিসি। বাহ, খুব ইজি অঙ্ক। আমি রিলেশন জানি, বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু ডি সি। ক্লিয়ার? আমার বের করতে লাগবে ডিসি, তাহলে আমি লিখতে পারি ডিসি ইকুয়ালস টু বিডি স্কোয়ার ডিভাইডেড বাই এডি। ক্লিয়ার?
বিডি কত আমার 8 স্কোয়ার, এডি কত 4, তাহলে 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8/4, 4 দিয়ে কাটলে হবে 2 মানে 16 সেন্টিমিটার। কত ইজি দেখো অঙ্কটা, কত হবে 16 সেন্টিমিটার। অপশন সি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো আজকের টপিকটা নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তোমাদের যদি কোনো ফিডব্যাক দেওয়ার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের ফিডব্যাকটা অবশ্যই গ্রহণ করব। ঠিক আছে, আজ এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করব আমি এখন থেকে কন্টিনিউ তোমাদের ক্লাস দিতে। ঠিক আছে, আর তোমাদের কোন কোন টপিকে ক্লাস লাগবে আমাকে কমেন্টে জানিয়ে দাও, যাতে আমি নেক্সট ক্লাস ওইভাবে তোমাদের সুবিধা মতো। এখানে তো আমি অঙ্ক করব না, আমার সুবিধা দেখলে হবে না, মেন হলো তোমাদের যেভাবে সুবিধা হয়, তোমাদের নেক্সট এক্সামগুলি রিলেটেড কোন কোন টপিকটা তোমাদের আগে শেষ করতে লাগবে, কোন কোন টপিকটার মধ্যে তোমাদের বেশি প্রবলেম, ওইগুলো আমাকে জানিয়ে দেবে কমেন্টে, তাহলে আমি ওই ক্লাসগুলো আগে করব। ঠিক আছে, আজকে এতটুকুই। ভালোভাবে প্রিপারেশন নাও। গুড নাইট।